আসসালামু আলাইকুম সবাইকে। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো বেরিয়ে গেছি কোথায়? যাচ্ছি হচ্ছে বার্থডে সেলিব্রেশন করার জন্য। সো বের হয়ে গেছি, যাচ্ছি গাজীপুরে একটা সুন্দর রিসর্টে, যে রিসর্টটার কথা আসলে মানুষ জিজ্ঞেস করতে করতে আমাকে পাগল বানিয়ে ফেলেছে। সো এই জন্য ঈদেরও এত ভ্লগ জমে গেছে, তা সত্ত্বেও আমি আসলে এই ভ্লগটা আগে আগে দিচ্ছি, কারণ মানুষের অনেক কিউরিসিটি আমি আসলে কোথায় গিয়েছি। সো এই হচ্ছে আমাদের রিসর্টের ভিতরে আমরা ঢুকে গেছি। রিসর্টটা আমরা ওনাদের জিজ্ঞাসা করেছিলাম যে কতটুকু আসলে হয়েছে কাজ। সো ওনারা বলেছিল যে মাত্র 20% নাকি কাজ হয়েছে, মানে 80% কাজ এখনও বাকি আছে। সো যাই হোক, এই হচ্ছে আমরা চলে আসছি আমাদের রিসর্টে। আর এর ফার্স্টে লবিতে গিয়ে হচ্ছে সব কাগজপত্র যা যা কাজ আছে সেগুলো শেষ করব, এরপর হচ্ছে আমরা যাব রুমে। সো সাথে থাকেন, রুম দেখতে পাবেন। আমাদের ড্রাইভার নাই, আমরা বসে আছি বাড়িতে। সো আমাদের রুম হতে নাকি আরেকটু সময় লাগবে। সো আমরা চিন্তা করলাম যে এর মধ্যে আমরা ভিতরটা ঘুরে দেখি, যেহেতু এত বড় জায়গা। সো আমাদের অনেক কিছু করার আছে। এই ভিতরটা এত সবুজে ভরা ছিল যা বলার মতো না, এবং আমরা রুমে ঢোকার আগে অনেক কিছু সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করে ফেলছিলাম। সো এইটা ছিল একটা সুন্দর বসার জায়গা এবং আরামদায়কও ছিল। আমরা ওখানে অনেক টাইম বসে বসে আড্ডা মারছিলাম এবং মনেই হচ্ছিল না যে আমাদের রুমে যেতে হবে। মানে এত সময় বসে ওখানে আড্ডা দিচ্ছিলাম, এত ভালো লাগছিল যা বলার মতো না। এখানে আসলে আপনারা সুন্দর সুন্দর ছবিও তুলতে পারেন। তো আমরা ওখানে বসে বসে অনেকটা টাইম গল্প করছিলাম এবং আশেপাশেও ওখান থেকে ঘুরে দেখছিলাম। ওখান থেকে আমাদের সুইমিং পুলটা একেবারেই কাছে, এবং সুইমিং পুলটা ছিল হচ্ছে ইনফিনিটি পুল। সো ওইটা অনেক সুন্দর ছিল, ওইটারও ভ্লগ আপনাদের দেখাবো কেমন কি ছিল। পুরো রিসর্টেরই আসলে ডিটেলস আপনারা এই ব্লগে পেয়ে যাবেন, পরের ব্লগেও পেতে পারেন। সো এরপর সামনেই দেখলাম হচ্ছে একটা দোলনা, আর আমার ছোটোবেলা থেকেই দোলনা অনেক পছন্দ। এই দেখেন কত জোরে জোরে আমি দোলনা খাচ্ছি। সো ওইটাই আমি অনেক টাইম ছিলাম এবং এত ভালো লাগছিল, আর আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছিলো। এবার ঠিক আছে, জি। চিলাই হচ্ছে একটা বাংলা শব্দ, মানে জানতে হলে গুগল করুন। আমি তো আর চিলাই রাখি নাই। সো এইটা হচ্ছে আমাদের ভিলা, যার নাম হচ্ছে চিলাই। আর আমি এই উপরে উঠতেছি, আমি অনেক এক্সাইটেড ছিলাম। আমরা একটা বাংলো বুকিং দিয়েছিলাম, যেটার ভিতরে আসলে 2টা বেডরুম ছিল এবং সামনে একটা লবির মতো জায়গা ছিল, বা ড্রয়িং রুমের বলতে পারেন। ভিতরে ঢুকি, এই সামনের স্পেসটা এত ভালো লাগছিল, এবং ফ্যামিলি নিয়ে যদি কেউ যায়, এই চিলাই যেটার মধ্যে 2টা রুম আছে, এটা তাদের জন্য আসলে বেস্ট হবে। সো এই জায়গাটা দেখি না আমার অনেক ভালো লাগছিল, এবং আমি আসলে ভিডিও দেখি গিয়েছিলাম। সো আমি চাচ্ছিলাম যে আমি এই রুমটাই যেন পাই। সো আমি ওনাদের ওইভাবেই বলেছিলাম যে আমার এই রুমটাই লাগবে, এবং সেটা অ্যাভেলেবেল ছিল। সো এই জন্য আমরা পেয়ে গিয়েছি। এই রুমটা সবথেকে বেস্ট পার্ট হচ্ছে এই পর্দাটা যখন সরে যায়, এইটার লুকটা এত জোস লাগে। এই যে আমি এখনই আপনাদের দেখাচ্ছি যে কেমন লাগে। চলেন আপনাদের বেডরুমের ট্যুরও দেখাই। সো এইটা ছিল হচ্ছে আমার এবং মাশফিকের রুমটা অনেক বড় ছিল এবং খুবই গোছানো ছিল, ঢুকি ভালো লাগছিল, এবং এসি ছাড়া ছিল। সো বাইরে ছিলাম, অনেক ভালো লাগছিল। সো এই হচ্ছে আমি। আর ঢোকার সাথে সাথে এইখানে একটা বসার সোফা পেয়ে যাবেন একজনের বসার জন্য। এই পাশে একটা কাভার্ড আছে, সাথে এখানে জায়নামাজ দেওয়া আছে। এই পাশে হচ্ছে জামা কাপড় রাখার জন্য জায়গা দেওয়া আছে। আর এই যে বেডটা অনেক কমফোর্টেবল ছিল, এবং এইখানে হ্যাপি বার্থডে লেখা, যেটা কিনা মাশফিক ওনাদের বলে রেখেছিল। আর এটা আমার জন্য সারপ্রাইজ ছিল, যেহেতু আমার বার্থডে ছিল এই জন্য ও আগেই বলে রেখেছিল, কিন্তু আমি আসলে জানতাম না। আর যেদিন শুক্রবার ছিল এই জন্য ও মাশফিক নামাজ পড়তে চলে গিয়েছিল। সো আমি আর মাহিকাই আসলে আগে গিয়ে ওখানে বসেছিলাম রুমে, এবং তাই জন্য আমাদের আসলে রুমটা আগে দেখা হয়েছে। তো এখানে বড় একটা টিভি ছিল, কফি খাওয়ার জন্য কফি ছিল, চিনি ছিল, 2টা পানি ছিল, এবং কমপ্লিমেন্টারি আমাদের ফল দেয়া হয়েছিল, যেখানে কিনা আপেল, পেয়ারা আর
কি জানি ছিল ভুলে গেছি। আর এই হচ্ছে আমাদের বিশাল বড় একটা বারান্দা, মানে এত বড় বারান্দা আমার এত জায়গায় ঘোরা হয়েছে, মানে রুমের সাথে এত বড় বারান্দা আমি কখনো পাইনি। সো এইটা ছিল একটা সুন্দর পার্ট আমাদের রুমের। যখন কিনা আপনি 2টা রুম আপনাদের নিজেরই হবে, সো ওই টাইমে আপনারা পুরো বারান্দাটাই আপনাদের হবে। সো ওই রুম থেকে ওই বারান্দায় অ্যাক্সেস আছে, এই রুম থেকেও বারান্দায় অ্যাক্সেস আছে। এই দেখেন বিশাল বারান্দা, এবং বারান্দা থেকে যে ভিউটা, যে লুকটা, এটার আসলে মনে হবে যে আমরা বাইরে কোথায় চলে আসছি। গাজীপুরে এত ছিমছাম এত সুন্দর একটা রিসর্ট যা বলার মতো না। আমরা আসলে অনেকটা রিসার্চ করে গিয়েছিলাম, এইটা অতটা হাইপালা হচ্ছে আপনার রিসর্ট না, কিন্তু আমি যাওয়ার পর বলতে পারবো যে এত ভালো লেগেছে যা বলার মতো না। সো এটা তো আমার রুম দেখিয়েছি আগে। সো এখন পাশের রুম দেখানোর পালা, মানে মাহিকার রুম। আর এই ছিল মাহিকার রুম। 2টা রুমই আসলে সেম আমার কাছে মনে হয়েছে। এটার যে রুম মানে সাইজটাও সেম, এবং জিনিসপত্র যা দেয়া ছিল, যা সব কিছুই আসলে সেই সেম ছিল। ওই রুমটা শুধু হ্যাপি বার্থডে লেখা ছিল, এটা লেখা ছিল না, এই হচ্ছে ডিফারেন্স। এছাড়া সব কিছুই সেম। আর আসেন ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমটাও না অনেক বড় ছিল, মানে এইটার রুমের সাথে ওয়াশরুমটা যতখানি দরকার অতখানি বড় ছিল। এই যে এখানে সব কিছু দেওয়া ছিল, সো খুবই জোশ ছিল। সামনে আরও ডিটেলস আসছে, সাথে থাকেন।